বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ও আলোচিত এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই দীর্ঘ সময়ের রাজনীতিতে খালেদা জিয়া এবং শেখ হাসিনার সম্পর্ক রূপ নেয় বৈরিতায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার যে আচরণ তা রাজনৈতিক প্রতিহিংসা থেকে অনেকটাই ব্যক্তিগত আক্রোশে রূপ নিয়েছিল, যার প্রমাণ মিলেছে বারবার। ৭৯ বছরের জীবন পেরিয়ে মঙ্গলবার চিরতরে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। বরাবরই বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার আমলে কারা নির্যাতনই খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরের বছর বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। তার এক বছর আগে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। রাষ্ট্র ক্ষমতায় তখন সামরিক শাসক এইচ.এম. এরশাদ। তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন শুরু করে, যার ফলে খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনকেই গৃহবন্দী হতে হয়েছিল। আবার ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পরও গ্রেপ্তার হন দুজন। লড়াইয়ের উদ্দেশ্য এক থাকলেও দুই নেত্রীকে এক করা সবসময়ই কঠিন ছিল রাজনীতির মাঠে, যে কারণে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক ফ্রেমে দেখার দৃশ্য খুবই কম। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয় বিএনপি এবং খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। স্বপ্ন ভঙ্গ হয় শেখ হাসিনার। এরপর ২০০১ সাল পর্যন্ত কে ক্ষমতায় বসবেন এ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন ২০০৪ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পর থেকে খালেদা জিয়াকে ব্যক্তিগত শত্রু হিসেবে ভাবতে শুরু করেন শেখ হাসিনা, কারণ ওই গ্রেনেড হামলার পেছনে বরাবরই সরকারের হাত থাকার অভিযোগ করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসের ৬ শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ২০০৯ সালের ৮ এপ্রিল তৎকালীন সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে বাড়িটির ইজারা বাতিল করে। এরপর খালেদা জিয়া হাইকোর্টে সরকারের নোটিশ চ্যালেঞ্জ করেন এবং কয়েক দফা স্থগিতাদেশ পাওয়া যায়। তবে ২০১০ সালের ১৩ অক্টোবর সরকারের সিদ্ধান্ত বহাল রাখেন আদালত। এই সিদ্ধান্তের ফলে উচ্ছেদ বাস্তবায়ন করার পথ তৈরি হয়ে যায়। ২০১০ সালের ১৩ নভেম্বর সকালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে বাড়িটি খালি করার কাজ শুরু হয়। চারপাশে কড়া নিরাপত্তা, বাইরে বিএনপি সমর্থকদের উত্তেজনা আর জিয়া পরিবারের সদস্যদের বিদায় পরিবেশ ভারী করে তোলে। সেদিন খালেদা জিয়াকে অনেকটা জোর করে বাড়ি থেকে বাইরে এনে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়, যা শেখ হাসিনার আক্রোশের এক চরম বহিঃপ্রকাশ। ব্যক্তিগত স্মৃতি, ইতিহাস, নিরাপত্তা ও ব্যক্তিগত মর্যাদার সঙ্গে জড়িত এই বাড়ি থেকে বিচ্ছিন্ন হওয়া খালেদা জিয়ার জন্য ছিল গভীর মানবিক আঘাত, যা তার জন্য সবচেয়ে স্থায়ী ও বেদনাপূর্ণ দিক। সে সময় বিষয়টিকে আইনের প্রয়োগ হিসেবে তুলে ধরে আওয়ামী লীগ সরকার। তবে বিরোধী রাজনীতিক সহ বহু নাগরিক এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখেছেন। শেখ হাসিনা বহুবারই বলেছেন খালেদা জিয়া সেনানিবাসের বাসায় বসে ষড়যন্ত্র করতেন। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত আইভি রহমানকে দেখতে সেনানিবাসে প্রবেশে বাধা দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়া করার পেছনে ক্ষোভের ইঙ্গিতও তার কথায় পাওয়া যায়। ১/১১ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। ২০০৯ সালে ক্ষমতায় ফিরে দ্রুতই খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলো সক্রিয় করেন শেখ হাসিনা। শুধু মামলাগুলো সচল করা নয়, তদন্ত, চার্জশিট, শুনানির তারিখ নির্ধারণ, এমনকি আদালতের বিশেষ ব্যবস্থাপনা সবকিছুই এমনভাবে সাজানো হয় যে যা থেকে প্রতীয়মান হয় খালেদা জিয়াকে ধাপে ধাপে কোণঠাসা করার সূক্ষ্ম পরিকল্পনা ছিল হাসিনার। দীর্ঘমেয়াদী শাস্তি দিয়ে রাজনৈতিক মাঠ থেকে তাকে সরিয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য, এমন অভিযোগ অনেক মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে। ২০১৮ সালে কারাদণ্ডের পর খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে মহিলা ওয়ার্ডে রাখা হয়। পরিত্যক্ত ওই কারাগারে একমাত্র বন্দী হিসেবে ছিলেন তিনি। তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা জটিল রোগ থাকা সত্ত্বেও চিকিৎসায় ঢিলেমি, বিশেষজ্ঞ চিকিৎসক সরবরাহে অনীহা, বারবার মেডিকেল বোর্ড পরিবর্তন, এসব সিদ্ধান্ত রাজনৈতিক শত্রুতারই ধারাবাহিকতা বলে মনে করেন রাজনীতি সচেতন ব্যক্তিরা। ২০২০ সালের ২৫ মার্চ কোভিড মহামারীর শুরুতে ২ বছর ১ মাস ১৬ দিন পর খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। গুলশানে নিজের বাসভবন ফিরোজায় ফিরলেও সেখানে গৃহবন্দী ছিলেন তিনি। বিএনপি খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নেওয়ার অনুমতি চায় বহুবার, কিন্তু তাতেও সাড়া দেয়নি শেখ হাসিনার সরকার। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়ে চাপ বাড়লে ২০২৩ সালের অক্টোবরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার মেথডিস্ট সেন্ট্রাল হলে এক নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনা যে কটূক্তি করেছিলেন তা নিয়ে সমালোচনা ঝড় ওঠে।
2013 সালের ডিসেম্বর মাস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বিএনপি সহ বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। এমন এক উত্তাল সময়ে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটের সামনে বালু ট্রাক দিয়ে একটি শক্ত বেষ্টনী তৈরি করা হয়। এই বাধার কারণে তিনি নিজ বাসভবন থেকে বের হতে পারেননি। পরে 2015 সালে আবার বালু ট্রাক রেখে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করা হয়েছিল তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি কেবল একজন নারী নেত্রীর ওপর চাপ নয়, বরং এটি ছিল রাজনৈতিক নিপীড়ন ও ক্ষমতার প্রদর্শন। সরকার এই কঠোর পদক্ষেপে মূলত প্রতিপক্ষকে নিস্তেজ করতে চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে খালেদা জিয়া ছিলেন এক স্পষ্ট ভিকটিম। পুরো আলোচনায় যে বিষয় স্পষ্ট হয়ে ওঠে তা হলো বাংলাদেশের রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, নির্দিষ্ট ব্যক্তির উপর রাষ্ট্রীয় চাপও। খালেদা জিয়া সেই দিন শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের জন্য লড়াই করা এক নারী, যিনি বাধাপ্রাপ্ত হলেও দৃঢ়তায় দাঁড়িয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।